بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم हाजिरीन আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব মহান স্রষ্টা আমাদেরকে এই সুন্দর মনোরম পরিবেশে দ্বীনি পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে এসে এই সুন্দর পরিবেশের হকদার হাওয়া এবং এখানে আসা বসার তৌফিক দান করছেন এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন যাদেরকে ইলমে নবুয়ত দান করা হয়, যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করা হয়, তাদেরকে উতুল ইলমা দারাজাত, তাদেরকে অনেক মর্তবা দান করা হয় এবং তাফাক্কুহ ফিদ্দীন ইলমের জ্ঞান অর্জন করা দুনিয়ার মধ্যে সমস্ত জ্ঞান অর্জন করার চেয়ে শ্রেষ্ঠ। আমরা দুনিয়াতে যারা ইলম শিক্ষা করে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে আমাদের দৃষ্টিতে এটা অনেক বড় কিছু না হলেও মহান রবের দৃষ্টিতে এরাই শ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানগুলোকে ইলম শিক্ষা করার জন্য প্রস্তুত করেছি, মাদ্রাসায় পাঠিয়েছি যাতে এরা ইলমে নবুয়ত শিক্ষা করে, দ্বীন শিক্ষা করে, নিজে আমল করে, পাশাপাশি অপরকে সেই ইলমে নবুয়তের নূর মানুষের ভিতরে বিতরণ করতে পারে। সেজন্য ইলম শিক্ষা করা। হাদিসের মধ্যে আসছে যারা ইলম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, এদের তো মর্তবা আছেই, পাশাপাশি এই সমস্ত পিতামাতাদের এমন মর্যাদা আল্লাহ পাক দান করবেন যে এই সমস্ত সন্তানদের পিতামাতা কাল কিয়ামতের দিন নূরের তাজ পরানো হবে। যাওহু মিন আহসানি যাওয়িশ শামসি, এই পৃথিবীর সূর্যের আলোর চেয়েও সেই তাজের আলো, সেই মুকুটের আলো অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের মূল আলোচনায় মূল পর্বে ফিরে যাব। আলোচনার শুরুতে ইনশাআল্লাহ আমাদের মূল পর্বের শুরুতে ইনশাআল্লাহ কুরআনুল্লাহ কারীম থেকে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং তেলাওয়াতের মাধ্যমে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আনাস প্রথম শ্রেণী। তাকে কালামুল্লাহ থেকে কোরআন তেলাওয়াত করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। Assalamualaikum warahmatullahi wabarakatuh.
আমি আন-নাসিহা ইসলামিক স্কুলের প্রথম শ্রেণীতে পড়ি। আমার নাম আনাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুদ দুহা মাক্কিয়্যা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাসাউফা yu'tika rabbuka fatarda। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছেন। ভাইকে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য ধন্যবাদ জানানো হলো। এ পর্যায়ে হাদিস পড়বেন মোহাম্মদ হোসাইন প্লে। তাকে হাদিস থেকে কিছু হাদিস পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা তার তো একটু ইয়া হয়ে যায়। এখানে বসে। হ্যাঁ বসে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসো। এটা একটু তারে তো এদিকে আসো। হ্যাঁ বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নামাজি শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এক নামাজি শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই হাসাতের জন্য যথেষ্ট হইবে। দুই নামাজি শরীফ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নামাজি শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি সন্ন্যাসী শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নামাজি শরীফ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নামাজি শরীফের অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ঠিক আছে, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে পেলের ক্লাসের বাচ্চা হোসাইন মুহাম্মদ তো এ অত্যন্ত সুন্দরভাবে হাদিসগুলো অর্থ সহকারে তেলাওয়াত করেছেন। আল্লাহ তার ইলমে আমলে তার কি দান করেন। এই পর্যায়ে নবী আলাইহিস সালামের বংশ পরিচয়, বংশধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত 21তম বংশধারা বিষয়ে উপস্থাপনা করবেন
মোহাম্মদ জুবাইর চতুর্থ শ্রেণী, তাকে রসুলের বংশধারা বংশ পরিচয়ের তাদের পূর্বজদের নাম বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল-নাসিয়া ইসলামিক স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন ইমন। আমি রসুলের 21তম প্রবেশ পর্যন্ত তুলে ধরব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নাজার বিন কিনানা বিন হুজাইফা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজার বিন মাআদ বিন আদনান। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় তুলে ধরছেন। রাসূল থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত 21তম মাআদ বিন আদনান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। রাসূল থেকে মাআদ বিন আদনান পর্যন্ত 21তম পুরুষের নাম অনেক সময় আমরা শুনিও নাই, মুখস্থ তো দূরের কথা। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বাচ্চাদেরকে রসুলের সিরাত, সুরাত, বসিরাত অর্থাৎ সিরাত, রসুলের সিরাত বিষয়ে, রসুলের বংশ পরিচয়, কতজন সন্তান, কতজন স্ত্রী ছিলেন, তারা কেমন ছিলেন এবং রসুল দেখতে কেমন, এই সমস্ত বিষয় এখানে প্রতি সপ্তাহে পড়ানো হয় আল্লাহ পাকের মেহেরবানিতে। এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের কিছু দেখলাম, শুনলাম। আমাদের এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানের পরিচালক। হ্যাঁ, এ পর্যায়ে রাইমস নিয়ে আসছেন, ইংলিশ কবিতা পাঠ করবেন মোহাম্মদ নার্সারির ছাত্র মোহাম্মদ হামিম। তাকে রাইমস পাঠ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বাবা, যে কোনো একটা পড়ি আসো, এখন তোমারই সব। এটা পড়ে যাচ্ছে। আগে সালাম দিবা, তোমার কোন শ্রেণীতে পড়ো, তোমার নাম কি? কি বলবো আমি? দাঁড়াও 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 দাঁড়াও, আগে সালাম দিবা, আমার নাম নাম বলবো, একটু শ্রেণী কথা বলে তুমি কবিতা পাঠ করবা। কবিতা না, ইংরেজি কবিতা। হ্যাঁ, আসসালামু এদিকে করো, এদিকে করো, এদিকে করো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, ঠিক আছে বলো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Muhammad Hamim Mia. আরিদি, আমি I study in Nursery Group. Rhyme Allah's mercy, rules for Allah and for Him died. Here is the bliss of paradise. But he who lives for selfish gain will sorrow live and die in pain. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সাহসিকতার সাথে কবিতা পাঠ করছে, ইংলিশ কবিতা পাঠ করছেন।